হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি একদম 6টার দিকে। আর 6টার দিকে উঠেই সবাইকে ডাকাডাকি শুরু, মানে পিউকে ডেকেছিলাম, সম্পাদিকা আর বৌদিকে, সবাইকে ডেকে একসাথে হয়ে আমরা একদম হাঁটতে বের হয়ে গেছিলাম। আর সেখানে গিয়ে কত কিছু দেখলাম না দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো না তো, এই সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগে আমার। আগে যখন হচ্ছে গ্রামে যেতাম, মানে হচ্ছে কারো বাড়িতে, গ্রামে তো সেরকম প্রতিবেশী নেই আমাদের, তো তাদের বাড়িতে যেতাম, তখন সকালবেলা যে ঘুমটা ভেঙে যেত আর কি ভালো লাগতো, মানে একদম মনটা ফ্রেশ হয়ে যেত। জন্যই আমরা ডিসাইড করলাম যে আমরা সকাল সকাল উঠে মর্নিং ওয়াকে চলে যাব। আর অনেকেও জানো না তো ফুল চুরি করতে গেছিলো। ওই দৃশ্যগুলো তো তোমাদের মানে ক্যামেরাতে বন্দিই করিনি, মানে অনেকেই দেখছি যে হচ্ছে লোক বলো, বউ বলো, ছোট থেকে বড় বলো, সবাই যে মর্নিং ওয়াকে গেছিলো, মর্নিং ওয়াকে তো হাঁটতে গেছিলো, তার সাথে সাথে ফুল চুরি করতে। আর আমাদের কোয়ার্টারের ওখানটায়, মানে আমরা যেখানে হাঁটতে যাই সেখানটা হচ্ছে কোয়ার্টার, তো রেলের কোয়ার্টারগুলোতে আমরা যখন গেছিলাম তখন দেখি যে অনেক ফুল ধরেছে। আসলে ফুল গাছগুলো এতটাই অনেক যে হচ্ছে বাড়িতে তো ফুল গাছ আছেই, তারপরে যে গেটের সামনে, তারপরে যে বেড়াগুলো ছিল, ওয়ালে ছিল, সব জায়গায় মানে ফুল গাছের ভর্তি, আর অনেক ফুল ধরেছিল। সেজন্যই যারা বাইরের থেকে পায় তারা হচ্ছে বাইরের থেকে ফুলগুলো নিয়ে নিয়ে তারপরে পুজো দেয়। ভেতরে তো ঢুকতে পারবে না, কেন কি গেট বন্ধ, তাই বাইরের থেকে যতটুকু যেগুলোই পায় সেগুলোই নিয়ে তারপরে পুজো দেয়। আর এখানে হচ্ছে পিউ হলো গোলাপ ফুলের গাছ পেয়ে গেছিলো, তো গোলাপ ফুলের গাছ পেয়ে আর কি, গোলাপ ফুল তো সব মেয়েদেরই ফেভারেট আর সব মেয়েদেরই পছন্দ হয়। আর সেজন্যই পিউ কী করলো, গোলাপ ফুলগুলো তুলে তুলে নিয়ে আসলো আর বলছিল, নাও পাপিয়াদি একটা তোমার জন্য, সম্পাদি একটা তোমার জন্য, বৌদি একটা তোমার জন্য। তো আমরা বলছিলাম যে তুই ধরে থাক, না হলে সবাই আমাদেরকে যদি আমাদের হাতে দেখে তখন বলবে যে আমরা নাকি ফুল চুরি করতে এসেছি, সেজন্য তুই যখন তুলেছিস তুই ধরে থাক। তো ও বলছিল আচ্ছা ঠিক আছে, আমি ধরে থাকবো, কোনো ব্যাপার না। এই রাস্তাটা দেখো এখন কত ফাঁকা, আর একটু যখন মানে হচ্ছে বেলা হবে তখন হচ্ছে এই রাস্তাটা কতটাই ভিড় হবে। আর হচ্ছে অনেক মালগাড়িগুলো এদিক দিয়ে পাসিং হয়, যাওয়া আসা হয়, তখন ভয় লাগে এদিক থেকে ওদিক পার হতে, জানো না তো। আর দেখো এখানে সূর্য মামা সূর্য মামাটা হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। আর কিন্তু সব জায়গায়, মানে আমরা যেখানে গেছিলাম হাঁটতে সেখানটায় হচ্ছে সবুজ আর সবুজ, তো সবুজ তো চোখে দেখা ভালো। আর আমাদের বাড়ির এখানটায় কী বলো তো, মানে কারো বাড়িতে হচ্ছে গাছ নেই, ওই হচ্ছে মানে 10টা বাড়ির পরে দেখবে একটা বাড়িতে একটা গাছ, এরকম কোনো বাড়িতে তো মানে একটাও গাছ নেই, যেরকম আমাদের বাড়িতে একটাও গাছ নেই, শুধু হচ্ছে এই যে তুলসী পাতা গাছ আছে আর কয়েকটা একটু অল্প অল্প গাছ আছে। আসলে কি বলো তো, এখানে জায়গা নেই, জায়গার অভাবে মানুষ থাকবে না গাছ লাগাবে, সেজন্যই এরকমটা হয়েছে। কিন্তু আমাদের বাড়ির সোজাসুজি একটা মাঠ আছে, ছোট মাঠ, কিন্তু আমাদের জন্য ওটা বড় মাঠ। ওই মাঠের মধ্যে হচ্ছে বট গাছ আছে, আরও হলো পাকড় গাছ, আরও কি ঘোড়ার নিম, এগুলো গাছ আছে। ওই গাছের জন্যই আমাদের মনে হয় কি আমরা বেঁচে আছি, কেন কি আশেপাশে তো কোনো গাছই নেই, গাছ দেখতেই পাই না। আর এই গরমটার মধ্যে ওই যে বট গাছ আছে, বট গাছটার নিচে দাঁড়ালে কতটা আরাম হয়, মানে কি বলবো। আর এমনিও আমাদের যদি জানলাটা খুলে দিই তাহলে হচ্ছে কি সুন্দর হাওয়া আসে, জানো না তো। আর বটগাছের হাওয়া তো আরও একদম শরীর একদম শীতল হয়ে যায় এরকম। আর এখানে পিউ আর হচ্ছে সম্পাদি গান করছিল, নাচ করছিল, আর বেশ অনেকটাই মজা আসছিল। আর হচ্ছে জানো না তো, সকালবেলা তো এমনি অনেকে আমাদের এখানে টাকা দিয়ে তারপরে হচ্ছে ওই যে ইয়োগা বলে, যে ইয়োগাতে ভর্তি হয়, তারপরে হা 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 করে হাসে। যাই হোক, আর আমরা তো এখানে হচ্ছে এমনি টাকা ছাড়াই হাসছি, আর এত এন্টারটেনমেন্ট করছিল, খুবই ভালো লাগছিল। সবাই মিলে হচ্ছে মজা করছিলাম, আনন্দ করছিলাম। আর সকালবেলাটা না যখন বাড়িতে আসছিলাম তখন একদম মনটা ফ্রেশ হয়ে গেছিলো। আর হ্যাঁ, তোমাদেরকে তো পরিচয় করিয়ে দিলাম না, এই যে ব্লু কালারের যে কুর্তি পরে আছে ওর নাম হচ্ছে পিউ, ও আমাদের থেকে অনেকটাই ছোট। আর হচ্ছে সম্পাদি আছে, সম্পাদি হচ্ছে চুল স্ট্রেট করা, যে সবুজ কালারের কুর্তিটা পরেছে, ও কুর্তি না যাই হোক টপ পরেছে, নিচে প্লাজো পরেছে, ও হচ্ছে সম্পাদি, মানে আমাদের পাশের বাড়ি। আর হচ্ছে তার সাথে যে সিঁদুর পরা বউটা আছে সেটা হচ্ছে আমাদের বৌদি, মানে সম্পাদির বৌদি হয়। তো এখানে যেতে যেতে দেখি যে একটা গাছের মধ্যে অনেকগুলো ফুল, আর এই ফুলগুলো
আগেও অনেক দিন ছোটোবেলায় যে ছিলাম তো অনেক দিন আগে দেখেছিলাম। আর এই সাদা সাদা ফুলগুলো খুব ভালো লাগছিল, নিচে অনেকটা ছড়িয়ে ছিল, মানে হচ্ছে যে মাটিগুলো ছিল আর যে হলো রাস্তাটা ছিল সেই রাস্তাটার পুরো ঘিরে একদম মানে হচ্ছে সাদা সাদা হয়ে আসছিল, ফুলগুলো অনেকটাই ভালো লাগছিল দেখতে। সেজন্য বললাম বৌদিকে তুমি ক্যামেরাটা ধরো আর আমাদের একটু ভিডিও করে দাও, আমরা হচ্ছে ফুলগুলো কুড়িয়ে তারপরে হচ্ছে এরকম হাওয়াতে উড়াবো, উড়িয়ে তারপরে হচ্ছে গায়ের মধ্যে যে পরে কি ভালো লাগে সিনেম্যাটিক্সের মতো। কিন্তু আমরা তো ওরকম করতে পারিনি, যাই হোক যতটুকু করেছি এটাই অনেক। তারপরে হচ্ছে আর কি, তারপরে আমরা তিনজন মিলে হাঁটা শুরু করে দিলাম আর এখানে গল্প করছিলাম যে হচ্ছে পুজোর প্ল্যান কি। তো ও বলছিল যে পুজো তো অনেক দেরি আছে, মানে পিউ বলছিল পুজো তো অনেক দেরি আছে। তো সম্পাদি বলল যে পুজো অনেক দেরি আছে ঠিকই, কিন্তু এখন থেকে পুজোর যদি প্ল্যানটা করি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর আমরা তো এত ভালো বন্ডিং আমাদের, আর হচ্ছে একসাথে ঘুরবো, কি ড্রেস পরবো না করব সবটাই হচ্ছে যদি শেয়ার করি তাহলে কিন্তু সবার জন্যই ভালো হয়। তো আমরা এরকমই, মানে কিছু যদি হচ্ছে কারো যদি কিছু মানে কোনো কিছুই করি তার সাথে হচ্ছে শেয়ার করি, মানে অপরের সাথে শেয়ার করি, আর এরকম করে আমরা ভালো একটা বন্ডিং তৈরি করেছি। কথা বলতে বলতে আমরা ইনস্টিটিউট মাঠে চলে এলাম আর এই মাঠটা দেখো বিশাল বড়, এখানে হচ্ছে ফুটবল ক্রিকেট সব কিছু খেলা হয়, প্র্যাকটিস করা হয়। আর হচ্ছে ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে এলাম, কেন কি ওখানে হচ্ছে অনেক ভিড় ছিল আর সবাই হচ্ছে মানে ব্যায়াম করছিল। যাই হোক ওখানে সবাইকে দেখে আমাদের জানি কেমন লাগছিল যে আমরা চুপ করে বসে থাকবো, একটু হাঁটাহাঁটি করে তারপরে চলে এলাম। তো এখন হচ্ছে মানে বাড়ির দিকে রওনা হচ্ছি, আর বাড়ির দিকে রওনা হতে হতে না আমাদের হচ্ছে এখানে সামনে যে হচ্ছে মানে মোড় বাজারটা যে আছে, মোড় বাজারের সামনে হচ্ছে একটা লোকনাথ মন্দির আছে। তো ওই লোকনাথ মন্দিরে আমরা হচ্ছে এখন তো হয়তো খোলা নেই, তো আমরা হচ্ছে ওই কথাগুলোই বলছিলাম যে এখন গেট খোলা আছে কি না, যদি গেট খোলা না থাকে তাহলে আমরা বাইরের থেকে প্রণাম করে তারপরে চলে আসব। আর তাছাড়াও এটা হচ্ছে আমাদের বাসি ড্রেস আছে, মানে ড্রেসটা তো হচ্ছে কালকে পরেছিলাম না, তো এটা বাসি হয়ে গেছে, তো আমরা হচ্ছে মানে মন্দিরে ঢুকবো না। আর এখানে পিউ বলছিল পুজোতে কি তুমি চুল স্ট্রেট করবা, তো আমি বলছিলাম হ্যাঁ চুলটা না একটু স্ট্রেট করার ইচ্ছা আছে। তো বলছিল যে চুলটা স্ট্রেট করো না, ড্যামেজ হয়ে যায়, এরকম প্রবলেম হয়, আমার দিদি করেছে তো এরকম প্রবলেম হয়েছিল। তো আমি বললাম যে দেখ বাঁচতে গেলে তো প্রবলেম হাজারও আসবে, তো এখন হচ্ছে কি আর করব, চুলগুলো খুব খারাপ হয়ে গেছে, তাহলে হচ্ছে আর কি করব, স্পা করব। কিন্তু স্পা করেছিলাম, তো আমার খুব ইচ্ছে যে চুলটা স্ট্রেট করব আর একটু চুলটা কাটিং করব, আর তারপরে যে পুজোর সময় যে লুক দেব তখন হচ্ছে তোমরা দেখতেই পারবে। তারপরে তো এরকম করে আমি হচ্ছে ওকে বলছিলাম, তো ও বলছিল যে না এরকম করো না, চুলগুলো ড্যামেজ হয়ে যাবে। আর আমাদের থেকে দেখবে পিওর চুলগুলো কিন্তু বড় আছে আর গোজও আছে আর ভালো লাগে খুব চুলগুলো। তো আমি বললাম যে চুলগুলো স্ট্রেট করে তারপরেই হচ্ছে আমি হচ্ছে মানে স্ট্রেট করে কাটিং করে তারপরে হচ্ছে ছেড়ে দেব, চুলগুলো যতটা বড় হওয়ার বাড়বে আমি তারপরে আর কোনো কাট করব না। আর হচ্ছে এমনি তো চুল কাটতে হচ্ছে 6 মাস পর পর একটু হালকা করে একটু কাটতেই হয়, না হলে চুলের যে আগাগুলো আছে মানে গোড়াগুলো সেগুলো আগাগুলো যে আছে সেগুলো হচ্ছে ফেটে যায়। আর এখানে জানো না তো কুকুর একটা ধাওয়া করেছিল, দৌড়ে দৌড়ে আসছি, আর আমি তো আগে আসছিলাম। যাই হোক এর আগে আমি কুকুরের কামড় খেয়েছি দুবার, তারপরে আঁচড় খেয়েছি জানো না। তো এরকম আবার যদি কামড় খেতাম তাহলে তো আমার মা আমাকে মানে মেরে ফেলতো না। যাই হোক কথায় বললাম, কিন্তু আমার মা অনেকটাই আমাকে বকতো যে তুই শুধু কুকুরের কামড় খেয়ে বাড়িতে আসিস আর এরকম আমার অসুবিধা হয়। আর জানোই তো কুকুর কামড় খেলে পরে হচ্ছে বাড়িতে মানে হচ্ছে সেদ্ধ ভাত করে খেতে লাগে, আর কতটা অসুবিধা হয়। তারপরে যাই ইঞ্জেকশন গিয়ে দেওয়া, মানে কি বলবো একটা ভয়ঙ্কর ব্যাপার, দুবার খেয়েছি জানো না। তো হাঁটতে হাঁটতে আমরা লোকনাথ মন্দিরের সামনে চলে এলাম, আর লোকনাথ মন্দিরটা এসে দেখি যে বন্ধ আছে, তো আমরা গেট খুলে একটু সামনে গিয়েছিলাম। আর লোকনাথ মন্দিরের পাশেই হচ্ছে একটা শিব মন্দির আছে, আর অনেকই ভালো লাগে। আর আমি তোমাদের একটা কথা বলি, আমি মানে শিব ঠাকুরের অনেক ভক্ত, মানে শিব ঠাকুরের প্রত্যেক সোমবার করে শিব পুজো করি, শিবের মাথায় জল ঢালবো, পুজো করি, এরকম ব্যাপার। তো এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। আমি বাড়িতে যাওয়ার পথেই জানো না তো এই যে এই কুকুরটা ধাওয়া করছিল, এই কুকুরটা ধাওয়া করেই তারপরে চুপ করে গেছে। যেই ক্যামেরা অন করেছি মনে হচ্ছিল মানে শান্ত একটা বাচ্চাগুলো থাকে না দুষ্টুমি করে, তারপরে হচ্ছে কেউ এসে পড়লে চুপচাপ হয়ে যায়, সেরকমই কুকুরটা এরকম হয়েছে জানো না। তো যখন ক্যামেরা অফ ছিল তখন ধাওয়া করছিল, যেই ক্যামেরাটা অন করছি সেই হচ্ছে মানে একদম আস্তে আস্তে করে হাঁটছে। আর কি বলবো আজকে
লাকটাই খারাপ, মানে কুকুরের শুধু ধাওয়া খাচ্ছি। সেই ওখানে একবার কোয়ার্টারের ওই সাইডে একবার ধাওয়া খেয়েছি, এই বাড়ির সামনে এসে আবার ধাওয়া খাচ্ছি, মানে লাকটাই এরকম যে কুকুরের ধাওয়া খাচ্ছি শুধু। তারপরে তো শম্পা দিদিদের বাড়িতে গেলাম, আর দেখো এই যে এঞ্জেল হচ্ছে শম্পা দিদিদের হচ্ছে কুকুর, মানে যাই হোক এঞ্জেল বলে ডাকি। আর ও এঞ্জেল আর যে আমাদেরকে ধাওয়া করছিল কুকুরটা একদম সেম না দেখতে, মনে হচ্ছে একদম যে ওই কুকুরটাই। যাই হোক চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর আবার আসছি নেক্সট ভিডিওতে।